আমার পাশে যে কবরটা দেখতে পাচ্ছেন, এটা হলো বিবি সাহেবানার কবর। আর মাটি ফাঁক হয়ে যায় ডেবে চলে গেছে মাটির মধ্যে যাওয়ার পরে 3 লোকের এক গিরে করে বাইরে আসে। ওনার ওই মেয়েকে মা করে ডাকার পরে তখন তো সিমেন্ট ছিল না, বালু নেই, তখন ইটা ভাঙার সুরকি আর চুন আর গাদা ভাটার ওষার ইটে বলে কিছু টুক লিয়ে আসে, এই যে গোল করে একটা মজা আছে নতুন করে ছেড়ে দেয়, মা করে ডাকলে তারপরে গেলে চোখ পাশে। মেয়ে বলে 2 রাজা বলে বিয়ে করবে। দুই রাজা তখন ওই মেয়ে এটি জঙ্গল তাঠে বলে লুকাছে, যা জীবিত অবস্থায় মত গেছে। জীবিত অবস্থা কবর মধ্যে গেছে। হ্যাঁ, কবর একটা জীবিত অবস্থা খারাপভাবে মত গেছে। নাল্লা দিচ্ছে কীভাবে লিয়ে গেছে। কাহালুর এক রহস্যময় কবর বিবি সাহেবানায়। এটি কি সত্যি জীবন্ত কবর নাকি শুধু লোককথা? আজ আমরা তার পরিবার সম্পর্কে জানবো, তাই ভিডিওটা শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ করা হইল। হ্যালো এভরিওয়ান, দিস ম্যান আদার নিউ ব্লগ ভিডিও। ফাইনালি আমরা যাচ্ছি বগুড়া জেলা কালু থানা একটি ছোট্ট একটা নির্জন গ্রামে। সেই গ্রামে আছে এক ভয়ানক তথ্য। সেখানে নাকি লোককথা, সেখানে জানা যায় নাকি সেখানে আপনার জীবন্ত এক মহিলাকে কবর দেওয়া হয়েছিল। আমাদের ভবন যাত্রা আজকে সেই জীবন্ত মহিলার কবর দেখার জন্য। আমার ভবন সঙ্গী হিসেবে আছে আমার ছোট ভাই সাদত, এটা হাই বলে দাও। আর আমার ছোট ভাই আছে মাঝে, এটা হাই বলে দেন। তো লেটস গো, চলেন। শেরপুর উপজেলা থেকে কাহালু উপজেলার এই দুই উপজেলার দূরত্ব সাধারণত 30 থেকে 35 কিলোমিটার মধ্যে হতে পারে। তবে আপনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন তার উপর নির্ভর করে এই দুই উপজেলার দূরত্ব। মোটরসাইকেল বা প্রাইভেট কারে করে গেলে প্রায় 45 মিনিট সময় লাগতে পারে। বাস কিংবা সিএনজিতে বা অটো রিক্সায় গেলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে কাহালুতে যেতে। আমরা কিন্তু দীর্ঘ 1 ঘন্টা কিন্তু মোটরসাইকেলে জার্নি করে আসার পর কিন্তু আমরা এই যে মাজারের রাস্তায় প্রবেশ করছি। আসলে দেখেন এই সাইডে, এই চতুর্থ সাইডে কোনো কিন্তু বাড়িঘর কিছু নাই। আর এই মাঝখানে কিন্তু সেই বিবি সাহেবানা বিবির মাজার। আর এই মাজার দেখার জন্য কিন্তু আমরা আছি। তিনি ছিলেন একজন সতী নারী। আর সেই আমলে রাজা বাদশাহ তাকে অত্যাচার করার কারণেই কিন্তু সে কিন্তু এখানে এসে আপনার মাটিতে কিন্তু মানে মাটিতে এসে গর্ত করে পুঁতে এরকম, মানে আপনি মাটির তলে পুঁতে গেছে, সে মানে জীবন্ত কবর দেওয়া হয়েছে এরকম লোককথায় শোনা যায়। তাই আমরা আসছি সেই বিবি সাহেবানার মাজার দেখার জন্য। আসলে দেখেন রাস্তাটা কিন্তু খুব ভয়ানক। আর এই যে চতুর্দিকে কিন্তু আপনি দেখেন, ঠিক আছে, আপনি ঝোড় জঙ্গল এর মধ্যে। এরই কিন্তু আপনার এখানকার স্থানীয় লোকরা কিন্তু বলছে যে এখানে রাতে আসলে বিভিন্ন জনের কান্নার আওয়াজ পাওয়া যায়, এরকম একটা তারা বলছেন। বিভিন্ন কান্নার আওয়াজ পাওয়া, বিভিন্ন শব্দ হয় এখানে। এই দেখেন আমাদের এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিন্তু আপনার ইয়ে আছে, সেটা হলো যে কোনো জায়গাতে কবর, কোনো জায়গাতে মন্দির, কোনো জায়গাতে আপনার বিভিন্ন মাজার, এগুলো কিন্তু আছে। এক এক জায়গায় কিন্তু এক একটা কিন্তু লুকিয়ে আছে, কিন্তু সেগুলো কিন্তু আমাদেরকে বের করতে হবে। আমরা ধীরে ধীরে কিন্তু এই যে বিবি সাহেবানার কবরের দিকে কিন্তু অগ্রসর হচ্ছি। এখানে কিন্তু একদম এই পাশে কিন্তু বাড়ি নেই, আর এই পাশে কিন্তু বাড়ি নেই। এই পাশে ফাঁকা মাঠ, ধান লাগাইছে। আর এই পাশে হলো বিবি সাহেবানার কবর। আর মূলত আমরা এই কবর দেখার জন্য আসছি। এই যে এটা হলো সেই বিবি সাহেবানার কবর। এখানে তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে এরকম শোনা যায়। এটা আসলে খুব একটা ভয়ানক জায়গা। দেখেন একটা কেউ নাই বা আশেপাশে কোনো বাড়িঘর নাই। এখানে থেকে কিন্তু মানে স্থানীয়রা বলছে যে এখানে রাতের বেলা আপনার বিভিন্ন মানে আওয়াজ আসে, কান্নার আওয়াজ আসে বা ইয়ার আওয়াজ আসে, মানে ভয়ানক আওয়াজ আসে। এখানে কিন্তু কোনো বাড়িঘর নেই আশেপাশে কিনে। আর এখানে কিন্তু আপনারা দিনের বেলা লোক আসতে কিন্তু ভয় করে। ভাই তোমার কেমন লাগছে? ভয় লাগছে, কাছে যেতেই গা শিংড়ে উঠতেছে। তাহলে আপনি জায়গাটাই একদম ভয়ানক সিস্টেম। এখানে একা আসাতে দূরের কথা,
2-3 জন আসতেই ভয় লাগবে। ঠিক আছে। আর একলা আসলে তো ও তো অন্যরকম সিচুয়েশনে চলে যাবে। এই দেখেন মানে যে পরিবেশ, ঠিক আছে, এই পরিবেশ আমার গায়ের লোম কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। এই দেখেন আসলে এখানে কিন্তু আপনার কেউ কেউ নাই, আমরা এই 3 জন ছাড়া কিন্তু এখানে কেউ নাই। আর এই নির্জন পরিবেশে কিন্তু এই যে বিবি সাহেবের খবর। তেঁতুল গাছটা তো অনেক পুরনো, এই বট দেখেন। গাছটাও অনেক, সবগুলো জিনিস এখানকার অনেক পুরাতন। আর এই কবরটি কিন্তু আপনার বগুড়া জেলা কাহালু উপজেলা দেওগ্রামে ফকিরপাড়ায় কিন্তু অবস্থিত। মূলত মুঘল আমলে রাজা বাদশার শাসন আমলে আপনার এই মহিষী নারী তাদের অত্যাচার, তার সতীত্ব রক্ষার্থে কিন্তু তিনি বাসা থেকে বের হওয়ার পরে কিন্তু আপনার বাসা থেকে দৌড় দিয়ে এসে কিন্তু এখানে পড়ে যায়। পড়ে গেলে কিন্তু তিনি তখন আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ আমাকে আপনি রক্ষা করেন। ঠিক আছে, তখন কিন্তু এখানে মাটি দুই দিকে ফাঁক হয়ে যায়। ফাঁক হয়ে যাওয়ার পরে তিনি এখানে জীবন্ত কবর মানে দেওয়া হয়। তবে তার হাতের আঙ্গুলটা বের করা ছিল, এরকম তথ্য কিন্তু আমরা এখান থেকে শুনতে পারছি। চারপাশে শুধু নীরবতা, পুরোনো গাছ আর এক অদ্ভুত ভয়ের অনুভূতি। এই নীরবতার মাঝে লুকিয়ে আছে একটি কবর, যাকে ঘিরে আছে বছরের পর বছর ধরে ছড়িয়ে আছে রহস্য, ভয় আর অজানা গল্প। লোকজন একে বলে বিবি সাহেবা রানীর কবর। অনেকের দাবি এটা শুধু একটি সাধারণ কবর নয়, এই কবরের সাথে জড়িয়ে আছে এমন কিছু ঘটনা যা শুনলে গাও শিউরে ওঠে। স্থানীয়দের মতে গভীর রাতে যখন চারপাশে একদম নিস্তীর্ণ হয়ে যায়, ঠিক তখনই শুরু হয় অদ্ভুত কিছু শব্দ। কেউ বলে কান্নার আওয়াজ শোনা যায়, কেউ আবার বলে মনে হয় কেউ যেন ফিসফিস করে কথা বলছে, কিন্তু আশেপাশে তাকিয়ে দেখে যায় কোনো মানুষ দেখা যায় না। অনেকেই বলছে এই কবরের কাছে গেলে নাকি হঠাৎ করে বুক ধড়ফড় করতে শুরু করে, কোনো কারণ ছাড়াই শরীর ঠান্ডা হয়ে যায়, মনে হয় কেউ যেন তাকিয়ে আছে, কিন্তু তাকিয়ে দেখলে বোঝা যায় চারিদিকে শুধু শূন্যতা। সবচেয়ে ভয়ঙ্কর গল্পটি হলো বিবি সাহেবা রানী নাকি জীবন্ত কবর দেওয়া হয়েছিল। ভাবুন, একবার যদি কোনো এক লোককে জীবন্ত কবর দেওয়া হয়, তাহলে তার চিৎকার, তার আর্তনাদ কেউ কি শুনতেছিল না, নাকি সে আওয়াজ মাটির নিচে চিরতরেই পড়ে গেছে? স্থানীয় মানুষদের কাছ থেকে জানতে পারলাম, তারা বলল সন্ধ্যার পরে নাকি এখানে এই জায়গায় কেউ আসতে পারে না। অনেকেই চেষ্টা করেছে রাতে আসার জন্য, কিন্তু বেশিক্ষণ থাকতে পারেনি। আবার অন্যদিকে কিছু মানুষের বিশ্বাস, এই কবরের কাছে দোয়া করলে নাকি মনের ইচ্ছা পূরণ হয়। অনেকে দূর দূরান্ত থেকে আসে ফাতিহা শরীফ পড়ার জন্য। কিন্তু এটা কি সত্যি অলৌকিক কিছু, নাকি শুধু বিশ্বাস? এই জায়গাটার পরিবেশ যেন একটু আলাদা। পুরনো গাছের ছায়া, নীরব বাতাস আর কিছু অদ্ভুত অনুভূতি। দিনে যেন দাঁড়ালে মনে হয় কিছুটা ঠিক নেই, আর রাতে তো সেটা আরো ভয়ঙ্কর। হয়তো এটা কি? এটা দেখা যাচ্ছে এখন কবরের মতো, এটা আরো একটু খাটো ছিল, এটা আমরা একটু লম্বা করেছি। খরচ করবে লাগে আমরা আর একটু 2 ফুট বেড়ে দিছি, দিয়ে একটু লম্বা করছি। আগে তো ওরস হচ্ছিল নাকি? হ্যাঁ, এখনো ওরস হয়। আগে তো বংশগত রাজা ছিল। আগে বংশগত রাজা ছিল না, আগে তো ভোট করেছিল বংশগত রাজার ছেলে রাজা, তার নাতি রাজা। এই যে মাদলা পেরি মশাবান ছিলেন নাকি? হ্যাঁ, বাগবাড়ি মাদলা। হ্যাঁ। ওখানকার বাদশার নাম হলো শাহের শাহ। ওই রাজার একটা ষাঁড় গরু হারা গেছিল, তে 2টা চাকর পেটা দিছিল, ওই ষাঁড়টা খুঁজতে খুঁজতে আসা এই নারীর বাবার নাম হলো জহির ফকির। এনার বাবার মাজারটা ওই যে ওই কন্যারের বাসের ধার দেখা যায় না, ওখানে আগে থেকে পীর মানুষ ছিল, এখনো মানে অলিপ্ত লাভ করে যাচ্ছে। মাঝে মধ্যে মিশাইলে বাড়ায় 2 বাপ বেটে হাত ধরে পানির মধ্যে হেঁটে যায়, আবার হেঁটে আসে। মানে এখানে আপনি মানে দেখা যায় সবার ভাগ্যে হয় না, মানে সবাই দেখতে পারে না জিনিসটা। সবার ভাগ্যে হয় না, যার ভাগ্যে পড়ে তাই সে দেখতে পায়। বাপ আর মেয়ে হাত ধরে ইয়া করে, মানে বাপও মারা গেছে, মেয়ে তো মারা গেছে। মেয়ে মারা যায় না, মেয়ে জেন্দ মানে জোর করে বিয়ে করবে। আচ্ছা, রাজারা হ্যাঁ, খুব সুন্দরী,
ওই ষাঁড়ের গল্পতে হারানো, তখন ওই জহির ফকিরের একটা পাল গরু ছিল, কয়েকটা গরু ছিল, সেই গরুর বাচ্চানের মধ্যে এসে ওই ষাঁড়টা ছিল। ষাঁড় দেখবার এসে ষাঁড় খুঁজে চিহ্ন তো করছে করে, তখন তো আগে তো মোবাইল নেই বা কোনো টেলিফোনও নেই। তখন স্যার বলছে, স্যার ভয়ে বলি না নির্ভয়ে বলি, এই ঘটনা। তখন পরের দিনে হাতি ঘোড়াইলে বিয়ে করবার আসে জোর করে। হুম। তখন ওই মেয়েটা এই পুকুরের পশ্চিম পাড়ায়, ওখানে ওরা এই সাইডে একটা পাড়া আর ওই সাইডে পাড়া, আর ওটা হলো গোরস্থান, এই সাইডে কিছু গোরস্থান। এখানে আগে তো কাঠাম জঙ্গল ছিল, আমরা যখন ওরস করেছি তখন কাঠটা ধোয়া করে তারপরে গেলে সাফ করেছি। সাফ করছে, এটা আগে অনেক ভয়ানক ছিল। আজ থেকে 300-350 বছর হয়নি তো, 300-350 কাছাকাছি এসে গেছে। আমরা তো দেখিনি, আমাকে দাদা দাদিদের মুখে শুনছি। আমাকে এই কিচ্ছা কাহিনীর মতো রাত্রে ঘুমাচ্ছিল আর গল্প করছিল, তখন থেকে জানি যে এই ঘটনা। পরে সেই রাজা বিয়ে করবে আসার পরে তখন বিয়ে করবে না বিধায় ওই বাড়ির থেকে বাইরে দৌড়ে মেরে এসে এখানে বসেছে, মাটি ফাঁক হয়ে যায়, ডেবে চলে গেছে মাটির মধ্যে। যাওয়ার পরে 3 লোকের এক গিরে করে বাইরে আসে। ওনার ওই মেয়েকে মা করে ডাকার পরে, তখন তো সিমেন্ট ছিল না, বালু নেই, তখন ইটা ভাঙার সুরকি আর সুন আর গাদা ভাটার ওষার ইটে ওগুলা কিছু টুক লিয়ে আসে, এই যে গোল করে একটা মাজা চিহ্নিত করে ছেড়ে দেয়, মা করে ডাকলে তারপরে এখানে চোখ পাশে। তখন থেকে বিয়ে করবে, তখন থেকে মনে করেন যে এখানে সিন্নি সালাদ মানত অসুখ বিসুখ হলে এখানে মানত করে। আচ্ছা, আমরা তো শুনলাম যে এখানে রাতে বলে আপনার ফিস ফিস করে আওয়াজ হয়, এবার কেউ কান্না শব্দ শোনা যায়, এটা কি ঘটনা সত্যি? না, এখানে কিছু জিন পড়েছিল, তারা যদি কোনো সাইডে বেয়াদবি করে তো এনে শাসন করে। এখান থেকে বলে কোনো কিছু নিতে পারে না মানুষজনে, না চুরি চারটা করতে পারবে না, চুরি চারটা করতে পারে না। এখানে যদি কোনো খারাপ লোক কোনো খারাপ নিয়ত করে আসলে, কারো কিছু টান দিবারে আসলে, তো মনে করেন যে 10-20 জন লোক চোখে পড়া যায়, চোরের চোখে যদি লোক চোখে দেখা যায় তাহলে কি চুরি করতে পারবে? না না না, চুরি করে না, তখন এখান থেকে হেঁটে চলে যায় সরে। মানে এখন যদি কেউ কোনো কিছু নিতে চায় তাহলে আশেপাশে 10-20 জন লোক দেখা যাবে, ওই আর কিছু নিতে পারবে না, ভয় ভয় নিতে। ওইদিকে এক ডিপ আছে, ওইদিকে এক ডিপের ঘর, এই বাজারের ওই দিকেটা আছে। তো মেয়ে বলে 2 রাজা বলে বিয়ে করবে। দুই রাজা। তো তখন ওই মেয়ে এটি জঙ্গল তারে বলে লুকাছে, জীবিত অবস্থায় মত গেছে। জীবিত অবস্থা কবর মধ্যে গেছে? হ্যাঁ, কবর একটা জীবিত অবস্থা খারাপভাবে মধ্যে গেছে, নাল্লা দিচ্ছে কীভাবে লিয়ে গেছে তা। এটা তো কত সালের ঘটনা হতে পারে? বহু সালে। আমার দাদারা কিনে নিয়ে আগে কিনা সম্পত্তি, আর দাদারা কিনে নিয়ে ওদের 100 বছর পার হয়ে গেছে। তখন যে বাঁশের কালি সব ইয়াদ করে ঘুরে ঘুরে কালি লেখা দলিল লেখা, তখন ওই হাতিরা যখন আসে তখন হাতির চড়ে কিন্তু বিয়ে করবে, তখন রাজারা হাতিত করে বিয়ে করবে। এটা আর হাতিরা সব চোখ বন্ধ হয়ে গেছে। মানে আপনাদের জন্মের আগের ঘটনা এটা? হ্যাঁ। আচ্ছা কাকা, এই আপনার জন্মের আগেকার। এখানে বলে রাতে বলে আপনার কান্নার আওয়াজ আছে এরকম? না না, ওগুলো বাজে কথা। আমাকে আল্লাহ কোনো দিন অসাবে ইয়া গায়ে বহু ভর্তি, আর এখানে পরিচয় কোনো দিন আল্লাহ বিপদে ফেলায়নি। এলে সম্পত্তি কি আপনাদেরই সব? হয়, ওই মেয়ের নামে 59 বিঘা জমি লেখা দেওয়া আছে। ওই মেয়ের নামে? কবরের 2 রাজায় তখন 59 বিঘা, চোখ যেমন দেখে গেল যাওয়ার না, তখন 59 বিঘা নামে ওই মেয়ের নামে দলিল লেখা দেয়। রাজা 2 রাজা। আর এখানে যে জীবন্ত কবর তো হয়েছে, এটা তো আসলে সত্য ঘটনা? হ্যাঁ, সত্য কথা। কবর তো হয়েছে এরকম? আমার কবর লয়, উনি ওই নাকি হারাই গেছিল, পরে পাওয়া যায় না, ওরা সিদ্ধান্ত করেছে এই জায়গায় ওনার হয়তো হয়ে গেছে, ডেবে গেছে। এখান থেকে অনেক লোকজন আসে, মাঝে মাঝে অনেকে জিয়ারত করার জন্য আসে, মাছ বসে ওরসও হয় জায়গা, ওরস হয়। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওর মাধ্যমে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।